শিক্ষা নিয়োগ দুর্নীতির নবম দশক মামলায় জীবনকৃষ্ণ সাহার পিসি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। আমরা দেখলাম তিনি নিজের হাজব্যান্ডের সঙ্গে এসে পৌঁছেছেন এবং তিনি যেটা বললেন যে বেশ কিছু সম্পত্তির তথ্য চাওয়া হয়েছে, জায়গা, জমি, বাড়ি, এবং সেই তথ্য ডকুমেন্ট তিনি কিন্তু নিয়ে এসছেন। এবং তিনি যেটা জানালেন যে মোবাইল ফোন সিজ করা হয়েছিল, সেই মোবাইল ফোন ইডির কাছে রয়েছে এবং ইডি সূত্রের খবর যেহেতু একাধিক তথ্য রয়েছে, বীরভূম জেলায় একাধিক জমি সম্পত্তি কেনা হয়েছিল এবং সেখানে কোনো নগদ লেনদেন হয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট কার নামে রয়েছে এই জায়গা জমি? আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়। দিদি কে দিয়েছিল সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না, অল্প আছে সব। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু করেছেন ইডির গোয়েন্দারা এবং আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার পর প্রয়োজনে, যেটা ইডি সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার সঙ্গে মুখোমুখি বসিয়ে মায়া সাহা, যিনি সাঁইথিয়া পুরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পান ইডি আধিকারিকরা। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি।